হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7 এর চতুর্ভুজ অঙ্কন চ্যাপ্টারের কোষে দেখি 21। আমি তোমাদের করাবো সব অঙ্কগুলোকে। 3 দাগে অঙ্কগুলো শুরু করা যাক। 3-1 কি বলেছে, একটি সামান্তরিক LAND আঁকো যার LA = 6.6 সেন্টিমিটার, AN = 5.4 সেন্টিমিটার এবং কোণ LAN = 45 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে একটা রাফে ডায়াগ্রাম এঁকে নেব। সামান্তরিক বলেছে, সামান্তরিকের আমরা কি জানি, LAND একটা সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এটাই সামান্তরিক ধর্ম। এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে আর সমান্তরাল হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা অর্থাৎ AN এর সঙ্গে LD সমান এবং সমান্তরাল হবে, আর LA এর সঙ্গে DN সমান এবং সমান্তরাল হবে। তো এখানে কি বলেছে, LA বলেছে 6.6 সেন্টিমিটার, AN কত 5.4 সেন্টিমিটার। তার মানে এটা যদি 6.6 হয় LA, তাহলে DN টাও 6.6 হবে। ওকে, আর AN যদি 5.4 হয় DL টাও 5.4 হবে। আর কি বলেছে, কোণ LAN এই কোণটা বলেছে 45 ডিগ্রি হলো। তো এই হলো আমাদের ডায়াগ্রাম। এবার আমরা অঙ্কটাকে করি। তাহলে প্রথমেই আমি বাহুগুলোর মাপগুলো এঁকে নেব কম্পাসের সাহায্যে, এই স্কেলের সাহায্যে। 6.6 আর 5.4, 6.6 আর কি 5.4 দুটো মাপ আছে। তাহলে শূন্যতে একটা মার্কিং করো, আর 6.6 6-এর পরে 6টা ঘর, একটা মার্কিং করো, মার্কিং করে ওটাকে জুড়ে দাও স্কেলে পেন্সিলের সাহায্যে। হয়ে গেল 6.6। এটা লিখে দাও 6.6 সেন্টিমিটার। এটার নাম কি না LA হলো। এরপর কি আছে 5.4, একইভাবে 0-তে একটা মার্কিং করো কাটা কম্পাস দিয়ে, আর 5.4 5-এর পরে 4টে ঘর, 1 2 3 1 2 3 4 4টে ঘর মার্কিং করো 5-এর পরে। দুটো মার্কিংকে স্কেলের সাহায্যে জুড়ে দাও, এটা হলো 5.4 সেন্টিমিটার। এটা কি নাম দিয়েছে, LA আর AN, এটা হলো AN। তাহলে আমরা সামান্তরিকটা আঁকি। এবার প্রথমেই আমরা খাতার মাঝখানে একটা লম্বা দাগ টেনে নেব, সেইখান থেকে LA 6.6 সেন্টিমিটারের সমান করে আমরা মাপটা কেটে নেব। ওকে হলো। এবার স্টার্টিং পয়েন্টে কম্পাসটাকে বসিয়ে ওই মাপ নিয়ে একটা চাপ কেটে নেব। ওই চাপটা যে বিন্দুতে ছেদ করেছে সরলরেখাকে এখানে একটা মার্কিং করে নেবো কাটা কম্পাস দিয়ে। তাহলে এটা হলো LA। ওকে, এটা কত 6.6 সেন্টিমিটার। ঠিক আছে, এবার কি বলেছে, LAN হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা কোনটা আগে এঁকে নিই। 45 ডিগ্রি আঁকতে গেলে প্রথমে 90 ডিগ্রি আঁকতে হবে। 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে কি করতে হবে, আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে প্রথমে একটা বৃত্তচাপ কাটি। এই বৃত্তচাপটা LA কে যে বিন্দুতে ছেদ করেছে সেইখানে কাটা কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে, কিন্তু মাপের কোনো চেঞ্জ হচ্ছে না, যে ব্যাসার্ধটা নিয়েছি আমরা ওই একই ব্যাসার্ধ নিয়ে একটা চাপ কাটলাম এখানে। এটা হলো 60। এই বৃত্তচাপটা যেখানে ছেদ করলো ওইখানে বসিয়ে একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ কাটা হলো, ওই একই মাপ নিয়ে উপরের দিকে আরেকটা বৃত্তচাপ কাটা হলো, আর আগের বৃত্তচাপটা যেখানে ছেদ করলো সেই বিন্দুতে বসিয়ে উপরের দিকে আরেকটা বৃত্তচাপ কাটা হলো। তাহলে উপরের দিকে দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেখানে একটা কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো পয়েন্টটা। এইটা হলো 90 ডিগ্রি। ওকে, এইটা হলো 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি। এইবার তাহলে কি করতে হবে, 45 ডিগ্রি মানে এর অর্ধেক হবে।
তাহলে এই কোণটাকে আমাকে ভাগ করতে হবে, অর্ধেক করতে হবে। তাহলে অর্ধেক করতে গেলে কি করতে হবে, এইখানে কাটা কম্পাসকে বসিয়ে এর মধ্যে দেখছো যে সরলরেখা টানা হয়েছে 90 ডিগ্রি, লম্বটা লম্ব বলা হয়, যে সরলরেখাটা টানা হয়েছে ওই সরলরেখাটা ওই বৃত্তচাপটাকে যে বিন্দুতে ছেদ করেছে ওইখানে একটা পয়েন্ট করা হলো, মার্কিং করা হলো কাটা কম্পাস দিয়ে। ওইখানে কাটা কম্পাস বসিয়ে অর্ধেকের বেশি, মানে এখান থেকে এই পর্যন্ত পুরো কোণটা আছে এর অর্ধেক, মানে এইটা অর্ধেকের বেশি, মানে মোটামুটি যেখানে লাস্ট আছে কোণটা শেষ হয়েছে যেখানে, তার থেকে একটু ছোট হলেই হবে, তাহলে অর্ধেকের বেশি হয়ে যাবে। তাহলে কোণটা এখানে শেষ, তার মানে এই অর্ধেক এর থেকে একটু ছোট নিলাম, তার মানে অর্ধেকের বেশি হলো। নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ কাটতে হবে, ঠিক এইখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ কাটতে হবে। এই দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো সেখানে কাটা কম্পাস দিয়ে একটা মার্কিং করা হলো, ওই মার্কিং থেকে এটাকে ওই মার্কিং ওই বিন্দুটাকে এর সাথে জুড়ে দেওয়া হলো, তাহলেই হয়ে গেল 45 ডিগ্রি কোণ। এই যে কোণটা হলো এই কোণটা হলো 45 ডিগ্রি। ওকে, এইবার কি বলেছে, AN 5.4। এইবার আমরা এর মাপ নিয়ে 5.4 এর মাপটাকে নিই, 5.4 নিলাম। এইবার এই বিন্দুতে বসিয়ে এই 5.4 যে মাপ আমরা নিয়েছি কাটা কম্পাসের সাহায্যে, ওই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপটা কাটো। এই বৃত্তচাপটা এই সরলরেখাটাকে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে একটা কাটা কম্পাস দিয়ে পয়েন্ট করো। এই পয়েন্টটা হলো AN, এর নাম হলো AN, এর মাপ কত 5.4 সেন্টিমিটার হলো। তাহলে যেহেতু সামান্তরিক, তার এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান সমান এবং সমান্তরাল হবে, মানে এই মাপটা এই মাপের সঙ্গে সমান হবে, আর এই মাপটা এই মাপের সঙ্গে সমান হবে। তাহলে LA মাপটাকে আবার নাও, মাপটা ঠিকঠাক নেওয়া দরকার আছে, নাহলে মিলবে না। LA মাপ নিয়ে এই N বিন্দুতে বসিয়ে L এর যে মাপটা নিয়েছি সেই মাপ নিয়ে একটা বৃত্তচাপ কাটা হলো, এবং এর সমান করে, অর্থাৎ AN এর সমান করে মাপটা আগে নিই আমরা এখান থেকে। AN এর সমান করে মাপ নিয়ে L বিন্দুতে বসিয়ে AN এর সমান যে মাপটা আমরা নিয়েছি ওই মাপ নিয়ে একটা চাপ কাটা হলো। ওই চাপটা আগে যে বৃত্তচাপটা আঁকা হলো তাকে একটা বিন্দুতে ছেদ করেছে, ওই ছেদ বিন্দুটাকে কাটা কম্পাস দিয়ে একটা মার্কিং করা হলো। এইবার ওই ছেদ বিন্দুর সঙ্গে এনটাকে জুড়ে দেওয়া হলো, আর ওই ছেদ বিন্দুর সাথে এলটাকে জুড়ে দেওয়া হলো। তাহলে হয়ে গেল LAN, এটা হয়ে গেল D। তাহলে এইটা হলো 6.6, এইটাও হলো 6.6 সেন্টিমিটার, আর এইটা 5.4, এটাও হয়ে গেল 5.4 সেন্টিমিটার। আর এটা তো 45 ডিগ্রি কোনো করাই হয়েছে, তাহলে তোমাদের জিওমেট্রিটা কমপ্লিট হলো। তাহলে এবার লিখো যা ছিল দেখে দেখে লিখে দাও। অতএব LAND সামান্তরিক অঙ্কন করা হলো যার LA ইজ ইকুয়াল টু কত 6.6 সেন্টিমিটার, AN ইজ ইকুয়াল টু 5.4 সেন্টিমিটার, এবং কোণ LAN ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো এই হলো 3-এর দাগের 1-এর অঙ্কটা, ঠিক আছে। এরপর এসো 3-এর দাগের 2 নম্বরের অঙ্কটা। এটা হচ্ছে 3-এর 2। কি বলেছে আগে পড়ি যাবে অঙ্কটা। একটি রম্বস
HOME হোম আঁকো, যার কোণ HOM দিয়ে দিয়েছে 60 ডিগ্রি এবং HO দিয়ে দিয়েছে 6 ডিগ্রি। তাহলে রম্বসটা আমরা প্রথমে আঁকি। HOME হোম, কি বলেছে HOM মানে এই কোণটা দিল 60 ডিগ্রি আর HO দিল 6 সেন্টিমিটার। আচ্ছা, রম্বসের ধর্ম কি? রম্বসের প্রত্যেকটা বাহু সমান, মানে এইটা যদি 6 হয় এইটাও 6 হবে, এইটাও 6 হবে আর এইটাও 6 হবে। ঠিক আছে, এটা হচ্ছে রম্বসের ধর্ম। 237 নাম্বার পেজে একটা তোমাদের ধর্ম দেওয়া আছে রম্বসের। 237 পেজ খোলো। এই যে রম্বসের সকল বাহু দৈর্ঘ্য সমান, তার মানে কি প্রত্যেকটা বাহু, এখানে যে 6 সেন্টিমিটার দেওয়া আছে প্রত্যেকটা বাহু হবে 6 করে। ঠিক আছে, তাহলে আমরা এবার আঁকাটা করি। প্রথমে আমরা কি করবো, 6 সেন্টিমিটারটা কেটে নেব। জিরোতে একটা মার্কিং করব আর 6 একটা মার্কিং করব, করে স্কেলের সাহায্যে পেন্সিলের সাহায্যে জুড়ে দেবো। এটা হয়ে গেল 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। এটার কি নাম আছে? HO। এর নাম আছে HO। হলো। আর কি বললো, কোণ HOM। তো কোনটা তো আমরা পরে আঁকবো, আগে আমরা রম্বসটাকে আঁকি। আচ্ছা, খাতার মাঝ বরাবর একটা লম্বা দাগ টেনে নিলাম প্রথমে। এখান থেকে HO সমান করে আমরা 6 সেন্টিমিটার কেটে নেবো। আগে HO মাপটা কাটিয়ে, মাপটা নিয়ে আগে, এই হলো HO। এইবার আমরা এখানে স্টার্টিং পয়েন্টে কম্পাসটাকে বসিয়ে HOর যে মাপটা নিয়েছি ওই মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। ওই বৃত্তচাপ লম্বা সরলরেখাটাকে এখানে ছেদ করবে, সেখানে একটা কাটা কম্পাস দিয়ে পয়েন্ট করা হলো। তাহলে এইটা হলো 6 সেন্টিমিটার, এটা হলো HO, এর মান হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে। আচ্ছা, এইবার HOM বলেছে 60 ডিগ্রি। এখানে দেখো ডায়াগ্রাম করে দিয়েছি, HOM 60 ডিগ্রি। তোমরা সবসময় রাফে একটা ডায়াগ্রাম করে নেবে, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। 60 ডিগ্রি আঁকতে গেলে কি করতে হবে, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে, এরকম একটা যে কোনো ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ আঁকলাম। ওই বৃত্তচাপটা এই সরলরেখাটাকে এই চোখে যে বিন্দু ছেদ করেছে সেখানে একটা কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। ওই একই যে চাপ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকা হলো, যেটা আগের বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করেছে। যে বিন্দু ছেদ করেছে সেখানে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। এইবার ওর সাথে এই ছেদ বিন্দুটা জুড়ে দিলে যে কোণটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার 60 ডিগ্রি। ওকে। এটা হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে কি বলেছে, রম্বসের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, তার মানে এটা 6, এটাও 6, এটাও 6, এটাও 6। তাহলে এখান থেকে আমরা 6 সেন্টিমিটার কেটে নিতে পারি। তাহলে এই চোর যে মাপটা দেওয়া আছে ওই মাপের সমান করে মাপ নিয়ে ওই মাপের সমান করে মাপ 6 সেন্টিমিটার নিয়ে একটা বৃত্তচাপ কেটে নেওয়া হলো। যে বিন্দুতে ছেদ করলো ওইখানটায় বসিয়ে একটা মার্কিং করা হলো, ওইখানটায় কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ কাটা হলো। ওই একই মাপ নিয়ে এইচ বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্তচাপ কাটা হলো। তাহলে এই দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো তাকে একটা পয়েন্ট দিয়ে মার্কিং করা হলো। আচ্ছা, এইটা আগে নাম দাও HOM, এর নাম হয়ে গেল M, 60 ডিগ্রি কোণ। এম এর সঙ্গে এই পয়েন্টটা যোগ করে দাও।
একইভাবে এম এর সঙ্গে এইচটাকে যোগ করে দাও। হলো। তাহলে দেখো এইটা 6 হলো, এটাও 6 হলো, এইটাও 6 সেন্টিমিটার হলো, এইটাও 6 সেন্টিমিটার হলো। কি নাম দিয়েছি? HOME, এটা হোম, একটা রম্বস হলো। ব্যাস, অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে প্রথমে আমরা কি করবো, একটা লম্বা সরলরেখা টানবো, সেখান থেকে HO সমান করে একটা মাপটা কেটে রাখবো। হলো। ও বিন্দুতে একটা আমরা 60 ডিগ্রির কোণ আঁকবো। কোণ এঁকে ওই যে লম্ব সরলরেখাটা টানা হলো, ওই লম্ব সরলরেখাটা থেকে HO সমান করে মাপটা কেটে নেবো। এবার ওই একই মাপ নিয়ে এম বিন্দুতে বসিয়ে একটা চাপ আঁকবো, আর এইচ বিন্দুতে বসিয়ে আরেকটা চাপ আঁকবো। ওই দুটো চাপ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর সঙ্গে এমটাকে যোগ করব, সেই বিন্দুর সাথে এইচটাকে যোগ করব, ওর নাম হয়ে গেল ই। তাহলে HOME একটা রম্বস হলো, যার HO ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার এবং কোণ HOM ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি অতএব HOME একটি রম্বস অঙ্কন করা হলো যার HO ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার এবং কোণ HOM ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। হয়ে গেল 2 নম্বরটা, 3-এর দাগের অঙ্কটা। কি বললো? একটি রম্বস, এটাও রম্বস, একটি রম্বস রোড আঁকো, এডি রোড আঁকো, যার RA ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার এবং OD ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। রম্বসটা আমরা ডায়াগ্রাম করে নিই রাফে। এর নাম হলো রোড, ROAD। রম্বসের কি বলেছিলাম, যে 4টে বাহু সমান হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, 4টে বাহুই সমান। মানে এইটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এইটাও 6 সেন্টিমিটার, আর এইটাও 6 সেন্টিমিটার। ঠিক আছে। কি বলবো? RA মানে কর্ণ, এখানে আরেকটা কর্ণ হয়ে গেল, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। হলো। সেন্টিমিটার লিখছি না যেহেতু এটা রাফে হচ্ছে। আর OD হচ্ছে 6 সেন্টিমিটার, ওডি ওডি হলো 6 সেন্টিমিটার। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, রম্বসের কর্ণ দুটো, এই যে কর্ণ আর এই কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এইটা তোমাদের মাথায় রাখতে হবে। তার মানে কি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, আর এই কোণটাও 90 ডিগ্রি। এটা হচ্ছে 1 নাম্বার। আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, অর্থাৎ এর যদি একটা নাম দাও, এর নাম হলো, এর নাম দাও আরো এডি, এটার নাম দাও এম, মানে RM ইজ ইকুয়াল টু MA হবে, আর DM ইজ ইকুয়াল টু MO হবে। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এইটার সঙ্গে এইটা, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা। এখানে দেওয়া আছে রম্বসের বৈশিষ্ট্য, 237 নম্বর পেজে একবার দেখে নিতে পারো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যেটা বললাম, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে। আগে আমরা ড্রয়িংটা আঁকি। আট সেন্টিমিটার হচ্ছে RA। তাহলে কাটা কম্পাসের সাহায্যে 8 সেন্টিমিটার করে নিই। ও বিন্দুতে একটা পয়েন্ট মার্কিং করা হলো, আর 8-এ একটা মার্কিং করা হলো। এই দুটো মার্কিংকে জুড়ে দাও পেন্সিলের সাহায্যে। এটা হলো 8 সেন্টিমিটার, এটা হলো 8 সেন্টিমিটার। ওকে, এটার নাম কি? RA। হলো। এরপর কি বললো? DO। RA বলেছে 8 সেন্টিমিটার, OD হচ্ছে 6 সেন্টিমিটার। OD এইটাকে আমরা এই পাশে আঁকবো, নিচে নিচে আঁকবো না, কারণ কি, ওটাকে আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, নিচের দিকে করি OD।
সেন্টিমিটার। 6 একটা মার্কিং করা হলো, এটাকে জুড়ে দাও কম্পাসের পেন্সিলের সাহায্যে। এটা হয়ে গেল 6 সেন্টিমিটার। এটার নাম হলো ওডি। এটার মাপ হলো 6 সেন্টিমিটার। ওকে, এইবার আমরা একটা খাতার মাঝখানে লম্বা দাগ টানি। এইবার আর এর সমান করে, আর এর যে মাপ আছে সেই মাপের সমান করে আমরা আগে মাপটা নিয়ে নিয়ে এইবার এই বিন্দুতে স্টার্টিং পয়েন্টে কম্পাসটাকে বসিয়ে আর এর যে মাপ নিয়েছি সেই মাপটা নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। ওইটা এই সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে একটা মার্কিং করা হলো। তাহলে এইটা হয়ে গেল আর এ। ওকে, এর মাপ কত হলো? 8 সেন্টিমিটার হলো। এইবার যে ওডি কর্ণ আঁকতে গেলে কি করতে হবে আমাকে? কি বলেছে? রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই যে সরলরেখাটা আর এর একটা লম্ব সমদ্বিখণ্ডক আমাকে আঁকতে হবে। সেই যে লম্ব সমদ্বিখণ্ডকটা আঁকা হলো, ওই লম্ব সমদ্বিখণ্ডক থেকে 6 সেন্টিমিটারের সমান করে কেটে নিতে হবে। আচ্ছা, আগে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে কি করতে হবে? এই বিন্দুতে বসিয়ে আর এর যে মাপ আছে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ, অর্ধেক মানে মোটামুটি এইখানে হবে, অর্ধেকের বেশি মানে মানে আর এর ঠিক একটু ছোট, আর বিন্দু থেকে একটু ছোট, তাহলে এবার অর্ধেক হয়ে গেল, অর্ধেকের বেশি ব্যাসার্ধ হয়ে গেল। নিয়ে দুটো চাপ আঁকো, এপাশে একটা বৃত্তচাপ আঁকো আর এপাশে একটা বৃত্তচাপ আঁকো। হলো, ওই একই মাপ নিয়ে আর বিন্দুতে বসিয়ে আবার এই পাশে উপরে একটা বৃত্তচাপ আঁকো আর নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকো। হলো, এই দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে তাকে একটা কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো, পয়েন্ট দিয়ে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। এইবার এই দুটো সরলরেখাকে জুড়ে দাও স্কেলের সাহায্যে। এই জুড়ে দিলাম। তাহলে দেখো এই যে সরলরেখাটা পাওয়া গেল, এটা হলো আর এ সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে এই কোণটা এখানে 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে, এই যে কোণটা এটাও 90 ডিগ্রি হবে, আর এই যে কোণটা এটাও 90 ডিগ্রি হবে। ওকে, এইবার এই সরলরেখা থেকে আমাকে 6 সেন্টিমিটার কেটে নিতে হবে। তাহলে এইখান থেকে যদি 3 কাটতে পারি আর এখান থেকে যদি 3 কাটতে পারি, এইটা ধরে নাও এটা ছেদ করলো এল বিন্দুতে, এর নাম দাও এল। তাহলে এল থেকে আমরা যদি এল এর এইখান থেকে যদি আমরা এখান 3 সেন্টিমিটার আর এল এর এইখান থেকে এল বিন্দু থেকে যদি নিচের দিকে 3 সেন্টিমিটার কেটে নিতে পারি, তাহলে 6 সেন্টিমিটার হবে। তাহলে আমরা এই মাপটা পেয়ে যাব। তাহলে 6 সেন্টিমিটার কাটতে গেলে এটাকে আমাকে আগে ভাগ করতে হবে, এটাকে সমদ্বিখণ্ডক করতে হবে, লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে তার যে মাপটা পাওয়া যাবে সেটা 3 সেন্টিমিটার করে হবে। তাহলে এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে কি করতে হবে আমাকে? ডি বিন্দুতে বসিয়ে ওডি এর অর্ধেকের বেশি, অর্ধেক মানে এইখানে, অর্ধেকের বেশি মানে এই ও বিন্দু থেকে একটু ছোট নিয়ে দুটো বৃত্তচাপ আঁকতে হবে, এপাশে একটা উপরে একটা নিচের দিকে একটা। হলো, একইভাবে ও বিন্দুতে বসিয়ে আমাকে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে উপরে, আর একটা বৃত্তচাপ আঁকতে হবে নিচে। তাহলে এই দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। এইবার দুটো বিন্দুকে জুড়ে দাও স্কেলের সাহায্যে। জুড়ে দিলাম। তাহলে এইটা ছিল কত? এই পুরোটা ছিল 6 সেন্টিমিটার। এইটা লম্ব সমদ্বিখণ্ডক হলো। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? লম্বভাবে দ্বিখণ্ডক, দ্বিখণ্ডক মানে সমানভাবে দ্বিখণ্ডক। এই পোর্শনটা সঙ্গে এই পোর্শনটা সমান। এইটার একটা নাম দাও, এটার নাম যদি এক্স হয় মানে ও এক্স হবে 3 সেন্টিমিটার আর এক্স ডি হবে 3 সেন্টিমিটার। হলো, তাহলে আমরা কি করব? এই এক্স থেকে ও বিন্দুর মাপটা নিয়ে নেব, কত হচ্ছে? হলো 3 সেন্টিমিটার হলো। তাহলে 3 সেন্টিমিটার এল বিন্দুতে বসিয়ে এখানে কাটবো একটা চাপ, তাই এইটাকে 3 সেন্টিমিটার হলো। আর এল বিন্দুতে বসিয়ে নিচের দিকে একটা চাপ কাটবো, তাই এটা 3 সেন্টিমিটার হলো। তাহলে 3 সেন্টিমিটার এখানে আর 3 সেন্টিমিটার এখানে যোগ করলে 6 সেন্টিমিটার, এই টোটালটা পেয়ে যাবো ওডি। তাহলে এল বিন্দুতে বসিয়ে আমরা এই যে মাপ নিয়েছি এক্স ও 3 সেন্টিমিটার সমান করে উপরের দিকে একটা বৃত্তচাপ কাটা হলো। এই চাপটা এই সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করেছে, তাই কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। আর এল বিন্দুতে বসিয়ে নিচের দিকে ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ কাটা হলো। এই একই মাপ বলতে এক্স ও যে মাপ নিয়েছি মাপ নিয়ে
আর একটা বৃত্তচাপ কাটা হলো, ওই বৃত্তচাপটা লম্বা সরলরেখাটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেটাকে একটা কাটা কম্পাস মার্কিং করা হলো। এইবার কি করতে হবে, এই পয়েন্টটার সঙ্গে এ, এই পয়েন্টটার সঙ্গে আর, আর এই পয়েন্টটার সঙ্গে এ, এই পয়েন্টের সঙ্গে আর যোগ করে দিতে হবে। তা জুড়ে দাও। হলো। একইভাবে এটার সঙ্গে এটা জুড়ে দাও, আর এটার সঙ্গে এটাকে জুড়ে দাও। তাহলে রম্বসটা হয়ে গেল। এর নাম আর ও এ ডি আঁকা হলো, যার এইটা হলো 8 সেন্টিমিটার, আর এইটা হলো 3 সেন্টিমিটার, আর এইটাও হলো 3 সেন্টিমিটার। মানে এল ডি 3 সেন্টিমিটার আর এল ও 3 সেন্টিমিটার, মানে ওডি টোটাল কত হলো, 3 + 3 6 সেন্টিমিটার হলো। তাহলে এবার আমরা লিখতে পারি, অতএব আর ও এ ডি রম্বস অঙ্কন করা হলো, যার আর এ ইজগাল টু 8 সেন্টিমিটার এবং ও ডি ইজগাল টু 6 সেন্টিমিটার। ওকে, তাহলে 3-এরটা হয়ে গেল। 4 কি বলেছে এখন করে পড়ি আমরা। একটি বর্গক্ষেত্র টি আর এম ট্রাম আঁকো, যার টি এ ইজগাল টু 6 সেন্টিমিটার। ওকে, তাহলে একটা বর্গক্ষেত্র আমরা রাফে আঁকি। এই যদি একটা বর্গক্ষেত্র হয়, টি আর এ এম ট্রাম, টি আর এ এম এর কি বলেছে, টি এ ইজগাল টু 6 সেন্টিমিটার। টি এ একটা কর্ণের মান দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার। ওকে, তাহলে বোনাস করে দেবে, একটু অসাবধান হলো, হয়ে গেল হাত লেগে। তাহলে একটা কর্ণের মাপ আমাদের দিয়ে দিয়েছে। আমরা কি জানি বর্গক্ষেত্রের ফর্মুলা, বর্গক্ষেত্রের ধর্ম কি, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এইটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি এবং এইটাও 90 ডিগ্রি, 1 নম্বর। আর 2 নম্বর কথা কি, বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের মান সমান। এই কর্ণটা যদি 6 হয় তাহলে এইটাও 6 হবে, এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা হলো বর্গক্ষেত্রের ধর্ম। বোঝা গেল? এইখানে দেখো দিয়ে দিয়েছে 237 নম্বর পেজে বর্গক্ষেত্রের ধর্মগুলো দিয়ে দিয়েছে। তোমরা ওখান থেকে কিছু দেখে নিতে পারো, আইডিয়া করতে পারবে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আর বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান, এখানটা মার্কিং সমান হবে। তাহলে আমরা প্রথমে কর্ণটাকে আঁকি 6 সেন্টিমিটার মাপটা নিয়ে। জিরোতে একটা পয়েন্ট বসালাম মার্কিং, আর 6 একটা মার্কিং করলাম। এই দুটো মার্কিংকে যুক্ত করে দিয়ে তাহলে আমরা 6 পেয়ে যাব। এই হলো 6 সেন্টিমিটার। এটার নাম কি, টি এ, এর মান হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা প্রথমে একটা কর্ণ আঁকি। প্রথমে একটা লম্বা সরলরেখা টানলাম খাতা মাঝ বরাবর। এইবার টি এর সমান করে এখান থেকে আমরা 6 সেন্টিমিটার কেটে নেব। এই বিন্দুতে বসিয়ে, স্টার্টিং পয়েন্টে বসিয়ে টি এর সমান করে একটা চাপ কেটে নিলাম। এটা হলো 6 সেন্টিমিটার। ওকে, এটা হলো টি এ। এইবার এইটাকে আমরা লম্ব সমদ্বিখণ্ড করব, টি এ কে। টি এর যদি লম্ব সমদ্বিখণ্ড করা যায়, তাহলে
এই বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ, অর্ধেক মানে এইখানে হয় মোটামুটি, এর থেকে বেশি মানে টি এর থেকে একটু ছোট নিতে হবে, টি বিন্দুর থেকে একটু ছোট ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো, উপরে একটা আর নিচে একটা। হলো ওই একই বৃত্তচাপ নিয়ে টি বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবো, উপরে একটা আর নিচে একটা। হলো এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। ওই দুটো মার্কিং কে স্কেলের সাহায্যে যুক্ত করে দেওয়া হলো। তাহলে কি হলো, টি এর লম্ব সমদ্বিখণ্ড হলো এই সরলরেখাটা, মানে এইটা হলো 6 সেন্টিমিটার, টি এ হচ্ছে 6 সেন্টিমিটার যদি হয়, তার মানে এখান থেকে আমাকে 6 সেন্টিমিটার কেটে নিতে হবে, তবে দুটো কর্ণ সমানভাবে পাওয়া যাবে এবং দুটো কর্ণ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি, এই কোণটা 90 ডিগ্রি হবে, এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি এবং এই কোণটাও 90 ডিগ্রি। এখন এখান থেকে 6 কাটতে গেলে এখান থেকে এই এই বিটাটা যদি একটা বিন্দু আছে, এই বিন্দুটা যদি এটা যদি ও হয়, তাহলে ও থেকে আমাকে এখানে 3 সেন্টিমিটার কাটতে হবে, আর ও থেকে নিচের দিকে 3 সেন্টিমিটার কাটতে হবে, তবে আমি 6 সেন্টিমিটার পাবো, তাই তো? তাহলে টি এ যে দেওয়া আছে এটাকে আমি লম্ব সমদ্বিখণ্ডিত করি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ থাকবো না এইটুখানি, তার থেকে বেশি নিয়ে একটা বৃত্তচাপ আঁকি এখানে, নিজের দিকে আরেকটা আঁকি, আর টি বিন্দুতে বসিয়ে একইভাবে একটা বৃত্তচাপ আঁকি, উপরে একটা নিচে। এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করলাম, মার্কিং করে স্কেল পেন্সিলের সাহায্যে যোগ করে দিলাম। তাহলে টি এর লম্ব সমদ্বিখণ্ড হলো এই সরলরেখাটা, এইটা যদি এস বিন্দু হয় তাহলে টি এস হচ্ছে 3 সেন্টিমিটার এবং এস এ হচ্ছে 3 সেন্টিমিটার। ওকে, তাহলে এই এস টি মাপটা নিয়ে, এস টি নিতে পারো বা এস এ, যাও যেটুকু একটা মাপ নিলেই হবে, এটাও 3 এটাও 3, তাই এস টি মাপ নিই 3 সেন্টিমিটার নিয়ে এই ও বিন্দুতে বসিয়ে আমি 3 সেন্টিমিটারের যে মাপটা নিয়েছি একটা বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপটা লম্ব সমদ্বিখণ্ড একটা সরলরেখা ছেদ করলো, একটা বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুটাকে আমি কাটা কম্পাস দিয়ে মার্কিং করলাম। একইভাবে ও বিন্দুতে ওই একই মাপ বসিয়ে নিচের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো, ওই বৃত্তচাপটা লম্ব সমদ্বিখণ্ডকে যে বিন্দুতে ছেদ করলো সেখানে একটা কাটা কম্পাস দিয়ে মার্কিং করলাম। তাহলে এইটা হলো 3, এটা হলো 3, তাহলে 3 + 3 6। এইবার যে দুটো পয়েন্ট পাওয়া গেল এই দুটো পয়েন্টকে এর সাথে জুড়ে দিলাম, টি এর সাথে আর এর সাথে জুড়ে দিলাম। তাহলে আগে জুড়ে দিই, টি এর সাথে এই পয়েন্টটা জুড়ে দিলাম, একইভাবে টি এর সাথে এই এই পয়েন্টটাকে জুড়ে দিলাম। হলো আবার এর সাথে নিচে যে ছেদবিন্দুটা পাওয়া গেছে সেই পয়েন্টটাকে জুড়ে দিলাম, একইভাবে টি এর সাথে যে নিচের দিকে ছেদবিন্দুটা পাওয়া গেছে সেটাকেও জুড়ে দিলাম। হলো, তাহলে যে বর্গক্ষেত্রটা পাওয়া গেল তার নাম দাও এবার টি আর এ এম, যেটা কি টি এ হচ্ছে 6 সেন্টিমিটার এবং আর এম ও 6 সেন্টিমিটার হবে এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এবার লিখে নাও, অতএব টি আর এ এম বর্গক্ষেত্রটি অঙ্কন করা হলো যার টি এ ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা 3 এর 4 হয়ে গেল। এবার এসো লাস্ট অঙ্ক 3 এর 5। 3 এর 5 কি বলেছে, একটি আয়তক্ষেত্র এবিসিডি আঁকি যার এসি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার এবং কোণ বিএসি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, তাহলে আয়তক্ষেত্রটা প্রথমে রাফে
ড্র করে নিই। এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, কি নাম, এ বি সি ডি। এসি, এসি হচ্ছে কর্ণ, কত না 5 সেন্টিমিটার, আর কোণ বি এ সি হচ্ছে 30 ডিগ্রি। এই আমার দেওয়া আছে। আচ্ছা, আয়তক্ষেত্রের ধর্ম কি? আয়তক্ষেত্রে কর্ণ দুটো পরস্পর সমান হবে। এই কর্ণটার সঙ্গে ডি অর্থাৎ এসি আর ডিবি যদি কর্ণ টানা যায় সমান হবে, এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এবং এই কোণটাও 90 ডিগ্রি। ওকে। আর আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হবে, অর্থাৎ এবির সঙ্গে ডিসি সমান হবে, আর এডির সঙ্গে বিসি সমান হবে। একইভাবে তোমরা আয়তক্ষেত্রের ধর্মটা দেখে নাও, 237 নম্বর পেজে দেওয়া আছে। এই প্রতিটা কোণের মান 90 ডিগ্রি হবে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে, আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। সমকোণে নয়, শুধু সমদ্বিখণ্ডিত করবে কর্ণদ্বয়, এটা মাথায় রাখতে হবে। মানে এই কর্ণটার সঙ্গে এই কর্ণটা যদি ছেদ করে, তার মানে এখানে যদি ছেদ করে, এই যদি ও হয়, তাহলে ও এ ইজ ইকুয়াল টু ওসি এবং ও ডি ইজ ইকুয়াল টু ওবি, কিন্তু তারা সমকোণে সমদ্বিখণ্ডিত করবে না। এই হচ্ছে আয়তক্ষেত্রের ধর্ম। তাহলে এইবার আমরা আয়তক্ষেত্রটাকে আঁকি। কি বলেছি, এসি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা 5 সেন্টিমিটারের মাপ নিয়ে একটা সরলরেখাটা আঁকি। 0-তে একটা পয়েন্ট আর 5-এ একটা পয়েন্ট। এবার তাহলে স্কেলের সাহায্যে যোগ করে দাও, 0 to 5। তাহলে এটা হয়ে গেল 5 সেন্টিমিটার। এটার নাম হয়ে গেল এসি। ওকে। আর কোণ তো 30 ডিগ্রি আমরা আঁকতেই পারবো, 60-এর অর্ধেক 30। তাহলে আমরা প্রথমে একটা খাতার মাঝ বরাবর একটা সরলরেখাটা এই লম্বা সরলরেখা। আচ্ছা, এইখান থেকে একটা 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। 30 ডিগ্রি মানে 60-এর অর্ধেক। তাহলে প্রথমে আমরা 60 ডিগ্রি একটা কোণ আঁকি। যে কোনো মাপ নিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকা হলো। এই বৃত্তচাপটা সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করেছে ওইখানে বসিয়ে, কাটা কম্পাসটাকে বসিয়ে ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো, যেটা একটা বিন্দুতে ছেদ করেছে। ওই ছেদ বিন্দুটাকে মার্কিং করা হলো। এই যে ছেদ বিন্দুটা মার্কিং করা হলো, এর সাথে এটা জুড়ে দিলে এটা হয়ে গেল 30 ডিগ্রি, সরি এটা হলো 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি পেলাম। এইবারে 60 ডিগ্রি অর্ধেকটা হবে 30 ডিগ্রি। তাহলে এটাকে অর্ধেক করতে হবে। অর্ধেক করতে গেলে কি করতে হবে, এইখান থেকে এইটুকু যে কোণটা আছে এটা 60 ডিগ্রি। তাহলে এইখানে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে। অর্ধেক মানে মোটামুটি এইখানে, তাহলে অর্ধেকের বেশি মানে এর থেকে একটু ছোট, এই বিন্দুটার থেকে একটু ছোট নিয়ে একটা বৃত্তচাপ আঁকা হলো। ওই একই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো। এই দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো তাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। এইবার এই বিন্দুর সঙ্গে ওই যে বিন্দুটা আছে এর সাথে জুড়ে দেওয়া হলো। তাহলে এটা হলো 30 ডিগ্রি কোণ। ওকে। এটা হয়ে গেল এ। এটার নাম দাও সি, নাম দিই, এর নাম দিয়ে দিই সি। বি এর নামটা এখন দিচ্ছি না, কারণ বিটা আমার আঁকতে হবে। আচ্ছা, এইবার কি বলেছি যে প্রত্যেকটা কোণ আয়তক্ষেত্রের সমকোণ। তার মানে কি সি বিন্দু থেকে যে কোণটা আছে সি বি এ বা এ বি সি 90 ডিগ্রি। তার মানে কি সি বিন্দু থেকে আমাকে এখানে একটা লম্ব টানতে হবে। এই লম্বটা এই সরলরেখাটাকে যে বিন্দুতে ছেদ করেছে তা সেটা হবে বি বিন্দু, এবং সেটা 90 ডিগ্রি হবে। তাহলে বহিস্থ বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব কিভাবে অঙ্কন করা যায় তোমরা জানো, তবু আমি দেখিয়ে দিচ্ছি। এই সি বিন্দু থেকে ইচ্ছা মতন ব্যাসার্ধ নিয়ে একটা চাপ আঁকতে হবে, যে চাপটা এই দুটো সরলরেখাকেই ছেদ করবে। বেশি বড় চাপ নেওয়া দরকার নেই, মোটামুটি এই দুটো সরলরেখাকে ছেদ করে এরকম একটা চাপ আঁকতে হবে।
তাহলে সি বিন্দুতে বসিয়ে আমরা একটা মোটামুটি আইডিয়া করে বৃত্তচাপ ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম, যেটা কিনা এই লম্বা সরলরেখাটাকে দুটো বিন্দুতে ছেদ করেছে। এই একটা বিন্দু পেলাম। এইবার ওই একই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকি নিচের দিকে। আবার এই বিন্দুতে বসিয়ে যে ছেদ বিন্দু আছে, এই ছেদ বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো। এই যে দুটো বৃত্তচাপ ছেদ করলো একটা বিন্দুতে, এই বিন্দুর সঙ্গে সি বিন্দু জুড়ে দিলে এইটা হলো লম্ব। অর্থাৎ সি বিন্দু থেকে ওই কোনো সরলরেখার উপর একটা লম্ব অঙ্কন করা হলো। এই যে লম্বটা অঙ্কন করা হলো, এইটা এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ করছে। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হলো 90 ডিগ্রি। আর এই বাহু, এই যে লম্বা সরলরেখাটা আঁকা হলো, লম্ব সমদ্বিখণ্ডটা আঁকা হলো, সরি লম্ব সমদ্বিখণ্ড, লম্বটা যে অঙ্কন করা হলো, এইটা এই সরলরেখাটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, এর নাম হলো বি। তাহলে হলো কি বি এ সি 30 ডিগ্রি আর সি বি এ হলো 90 ডিগ্রি। এটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে। কারণ আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি আমরা করেছি, তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি। একইভাবে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইখানে যে কোণটা হবে সেটাও 90 ডিগ্রি হবে, আর এইখানে যে কোণটা হবে সেটাও 90 ডিগ্রি হবে, তাই তো। তাহলে সি বিন্দুতে আমরা একটা 90 ডিগ্রি সরলরেখা, 90 ডিগ্রি কোণ আঁকি। তাহলে সি বিন্দুতে 90 ডিগ্রি আঁকতে গেলে কি করতে হবে, একটা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো প্রথমে। ওই বৃত্তচাপটা সিডিকে যে বিন্দুতে ছেদ করেছে ওখানে একটা মার্কিং করা হলো কাঁটা কম্পাস দিয়ে। ওইটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ টানা হলো। আবার এটা হলো 60। আবার ওই একই বিন্দুতে যেখানে মার্কিং ছেদ করেছি ওইখানে মার্কিং করে ওই বিন্দুতে কাঁটা কম্পাস বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো। এটা হলো 120। তাহলে এটা যে ছেদ বিন্দু যে ছেদ করেছে, বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করেছে আগে বৃত্তচাপটাকে কাঁটা কম্পাস মার্কিং করা হলো, ওইখানে বসিয়ে ওই একই চাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো উপরের দিকে। আর আগে ছেদ বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো উপরের দিকে। তাহলে এই দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে তাই কাঁটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। ওকে, এইবার সি বিন্দুর সঙ্গে এটাকে জুড়ে দেওয়া হলো। তাহলে এইটাও হলো 90 ডিগ্রি, এই কোণটাও হলো 90 ডিগ্রি। তো এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। আর তাহলে আমাদের কি করতে হবে, এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তা তিনটে কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি কোণটাও 90 ডিগ্রি হবে, কারণ চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এটা 90 প্লাস এটা 90 প্লাস এটা 90, 270 হলো। তাহলে বাদ বাকি যে কোণটা পড়ে থাকবে সেটা হবে 90 ডিগ্রি অবশ্যই। তাহলে এই বিন্দু যদি আমাকে 30 ডিগ্রি কোণ আঁকাই আছে, এই মাপটা নিয়ে নিই আমরা। তাহলে এটা 60 আড়াই আছে, এখানে বসিয়ে আরেকটা চাপ আঁকা হলো। ওই একই বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে এই একটা চাপ আঁকা হলো। আর যে ছেদ করেছে ওই ছেদ বিন্দুতে বসিয়ে আরেকটা চাপ আঁকা হলো। তাহলে দুটো চাপ যে বিন্দু ছেদ করলো এটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রির সঙ্গে এটা যুক্ত করে দাও, এই বিন্দুর সঙ্গে এটা যুক্ত করে দাও। আর এইটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। তাহলে এ বি সি ডি এটা ডি বিন্দু ছেদ করেছে। তাহলে এটাও 90 ডিগ্রি হলো, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, বড় করে দাও। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, অতএব এইটাও 90 ডিগ্রি হবে। তাহলে এবার আর এই কর্ণটা হলো 5 সেন্টিমিটার। ওকে, তাহলে তুমি লিখতে পারো অতএব এ বি সি ডি আয়তক্ষেত্রটি অঙ্কন করা হলো যার
AC ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার এবং কোণ BAC ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, তো এই হলো 5-এর দাগের অঙ্কটা। তো টোটাল 5-এর দাগে 3-এর দাগে সব অঙ্কগুলো করে দেওয়া হলো।